রাত গভীর। শহরের অলিগলি যেন শূন্যতায় ঢেকে গেছে। কিছুক্ষণ আগেও যে রাস্তা ছিল মানুষের কোলাহলে ভরা, এখন সেই জায়গা দখল করছে অন্ধকার আর শুনশান নীরবতা। শুধু মাঝে মাঝে কুকুরের হালকা ঘেউ ঘেউ শোনা যায়। কলকাতার এই প্রান্তিক এলাকাটি দিনের আলোতে যতটা জীবন্ত, রাতের বেলায় ঠিক ততটাই রহস্যময়। এখানে রাত নামার পর সব কিছুই যেন বদলে যায়। এই অন্ধকারের মধ্যে এক তরুণ, নাম তার রাহুল, নিঃশব্দে ছুটে চলছে। তার দম নেওয়ার ফুরসত নেই। মাথার মধ্যে হাজারটা চিন্তা ঘুরপাক খাচ্ছে। সে জানে তার পেছনে কেউ আসছে, একজন খুনি, একজন নিষ্ঠুর অপরাধী। সে কি ধরা পড়ে যাবে নাকি পালাতে পারবে? পুরো শহর যেন তাকে গিলে খেতে যাচ্ছে। সে তখন ভাবতে থাকে, কেন আমি এই পথে এলাম? কেনই বা জড়িয়ে পড়লাম এই অপরাধে? কিছুদিন আগেই তো সবকিছু ঠিকঠাক ছিল। রাহুল ছিল এক সাধারণ কলেজ ছাত্র, কিন্তু জীবনে কঠিন বাস্তবতা তাকে ঠেলে দেয় এমন এক পথে যেখান থেকে ফিরে আসা অনেক কঠিন। তার বন্ধুরা, বিশেষ করে কৌশিক, তাকে নানা অপরাধের পথে নিয়ে গিয়েছে। প্রথমে ছোটখাটো চুরি, পরে বড় ধরনের পরিকল্পনা, সবই ধীরে ধীরে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তাদের লক্ষ্য ছিল এক ধনী ব্যবসায়ীকে লুট করা। পরিকল্পনাটি ছিল নিখুঁত, কিন্তু শেষ মুহূর্তে সবকিছু ভেস্তে যায়। কিছুদিন আগে কৌশিক এক বড় ধরনের পরিকল্পনা নিয়ে আসে। শহরের প্রভাবশালী ব্যবসায়ী অনিমেষ সাহা, যার কাছে অনেক টাকা এবং মূল্যবান সম্পদ রয়েছে, তাকে লুট করার সিদ্ধান্ত নেয় কৌশিক। রাহুল প্রথমে দ্বিধায় ছিল, কিন্তু কৌশিক তাকে বোঝায়, দেখ রাহুল, এটা আমাদের জীবনের সবচেয়ে বড় সুযোগ। একবার এই কাজটা করে ফেলতে পারলেই আমাদের ভবিষ্যৎ নিশ্চিত। রাহুল শেষমেশ রাজি হয়ে যায়। পরিকল্পনা ছিল সহজ। রাতের বেলায় অনিমেষ সাহার বাড়িতে ঢুকে তার সিন্দুক ভাঙবে এবং সবকিছু লুট করবে। কিন্তু তারা জানতো না যে অনিমেষ সাহার বাড়িতে আছে অত্যাধুনিক সিকিউরিটি সিস্টেম। যখন তারা বাড়ির ভেতরে ঢুকে কাজ শুরু করে, তখনই বিপত্তি ঘটে। নিরাপত্তা অ্যালার্ম বাজে এবং পুলিশ দ্রুতই ঘটনাস্থলে পৌঁছে যায়। রাহুল কোনো মতেই পালিয়ে যায়, কিন্তু কৌশিক ধরা পড়ে যায় পুলিশের হাতে। কৌশিক রাহুলের নাম বলে দেয়। রাহুল জানে কৌশিকের মুখ থেকে তার নাম শুনতেই পুলিশ তাকে খুঁজতে শুরু করবে। সে জানে তার হাতে খুব অল্প সময় আছে। রাহুলের পায়ের তলায় যেন মাটি নেই। সে ছুটছে অজানা গন্তব্যে। কোথায় যাবে সে? পুরো শহরটাই যেন তার শত্রু হয়ে দাঁড়িয়েছে। রাস্তায় কোনো গাড়ি নেই, মানুষ নেই, শুধু কিছু দূরে পুলিশ ভ্যানের আওয়াজ শোনা যাচ্ছে। তার মাথার মধ্যে কেবল একটাই চিন্তা ঘুরছে, আমি কি ধরা পড়ে যাব নাকি পালাতে পারবো? সে ছোট একটি গলিতে ঢুকে পড়ে। চারিদিকে নির্জনতা। হঠাৎ সে টের পায় কেউ তার পিছু নিয়েছে। রাহুল ভয়ে নিজেকেই প্রশ্ন করে, কে হতে পারে? পুলিশ নাকি অন্য কেউ? তার বুক ধুকপুক করছে, মাথায় প্রচণ্ড ঘাম জমে গেছে। সে জানে তার এক মুহূর্ত দেরি করা চলবে না। রাহুল পেছনে তাকায়। একটি কালো ছায়া তার দিকে এগিয়ে আসছে। সে বুঝতে পারে এটা পুলিশ নয়, অন্য কেউ, একজন সশস্ত্র ব্যক্তি, যার মুখ ঢাকা, তার হাতে একটি বন্দুক। রাহুলের সমস্ত শরীর জমে যায়। এ কি সেই অপরাধী যে তাকে শেষ করে দিতে এসেছে? হঠাৎ সেই ব্যক্তি বন্দুক উঁচু করে। রাহুল চিৎকার করতে চায়, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বের হয় না। সে এক মুহূর্তের জন্য স্থির হয়ে যায়। তার মনে হয় এটাই তার শেষ মুহূর্ত। কিন্তু হঠাৎ অদূরে পুলিশের সাইরেনের শব্দ শুনতে পেয়ে সেই সশস্ত্র ব্যক্তি তৎক্ষণাৎ পালিয়ে যায়। রাহুল হতবাক হয়ে পড়ে। সে জীবনের শেষ মুহূর্তে এসে যেন মৃত্যুকে এড়িয়ে গেল। কিন্তু এই ঘটনা তাকে আরো ভাবিয়ে তোলে। কেন আমাকে হত্যা করার চেষ্টা করা হলো? কৌশিক তো পুলিশে ধরা পড়েছে। তবে কি কেউ অন্য কোনো কারণে আমাকে শেষ করতে চায়? পরের দিন সকালে
রাহুল এক রহস্যময় চিঠি পায়। চিঠিতে লেখা ছিল, তোমার সময় শেষ হয়ে আসছে, তুমি যা চেয়েছিলে তা তুমি পেয়েছ, কিন্তু এর মূল্য চুকাতে হবে। অন্ধকারের শেষ রাত তোমার জন্য অপেক্ষা করছে। রাহুলের সমস্ত শরীর কেঁপে ওঠে। তার মনে হয় সে একটি গভীর ষড়যন্ত্রের শিকার হয়েছে। কে এই ব্যক্তি? কেন আমাকে এমন হুমকি দিচ্ছে? তার মনের মধ্যে অসংখ্য প্রশ্ন জমা হতে থাকে। রাহুল জানে তার সামনে দুটি পথ খোলা, হয় সে আত্মসমর্পণ করতে পারে, নয় সে লড়াই করে পালানোর চেষ্টা করতে পারে। রাতের অন্ধকার ঘনিয়ে আসছে। রাহুল জানে আজকের রাতই হয়তো তার জীবনের শেষ রাত হতে পারে। সে তার পুরনো বন্ধুকে ফোন করে, যাকে সে বিশ্বাস করতে পারে। বন্ধুটি তাকে একটি গোপন জায়গায় আশ্রয় দিতে রাজি হয়, কিন্তু সেখানেও বিপদ পেতে থাকে। রাহুল সেখানে পৌঁছানোর পরে একটি গাড়ি এসে থামে। গাড়ির থেকে নেমে আসে সেই ব্যক্তি যার হাতে বন্দুক। এবার আর পালানোর পথ নেই। রাহুল বুঝতে পারে এই ব্যক্তি তাকে মারতে এসেছে, কিন্তু কেন? হঠাৎ সেই ব্যক্তি তার মুখ থেকে মাস্ক খুলে ফেলে। রাহুল চমকে ওঠে। এ এ যে কৌশিক, আমার পুরনো বন্ধু, যে পুলিশের হাতে ধরা পড়েছিল। কৌশিকের চোখে প্রচন্ড ক্রোধ। তুই আমাকে ধরিয়ে দিয়েছিস, আমি সব জানি। কৌশিক চিৎকার করে ওঠে। রাহুল বোঝানোর অনেক চেষ্টা করে যে সে নির্দোষ, কিন্তু কৌশিক তার কোনো কথাই শুনতে চায় না। বন্দুকের ট্রিগার চাপতে চলছে কৌশিক। ঠিক তখনই পুলিশের সাইরেন বেজে ওঠে। পুলিশ এসে কৌশিককে ধরে ফেলে। রাহুল হাঁপ ছেড়ে বাঁচে, কিন্তু তার জীবনের গল্পটা এখানেই শেষ নয়। সে জানে এই অপরাধের ছায়া তাকে আজীবন তাড়া করবে, আর সেই রাত, অপরাধের শেষ রাত, তার জীবনের সবচেয়ে বিভীষিকাময় অভিজ্ঞতা হয়ে থাকবে।